আসসালামু আলাইকুম। আজ রবিবার ৫ই মাঘ ১৮ই রজব ১৯শে জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি শিমুল আক্তার। সিলেট বিভাগ সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালের ১লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকাও অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়া বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। এর আগে গত ২রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এতে নতুন করে যুক্ত হয়েছে ১৮,৩৩,৩৫২ জনের নাম। ২০২৫ সালের ১লা জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এ বছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হবেন। নতুন ভোটারদের নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৬,৮৩,৫১২ জন। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা জানান। নূরজাহান বেগম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে উপদেষ্টা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এদিকে উপদেষ্টা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে জানান, ওষুধের উপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্য সেবা খাতে বিগত বছরগুলিতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় শেরে বাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন টহল দল। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন একটি টহল দল সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি সদস্যরা অভিযান পরিচালনা করে ভারতীয় কমলা, চিনি, মহিষ, বিভিন্ন প্রসাধনী সহ মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আইকেএসএস ইসলামিক কনফারেন্স ২০২৫। এতে দেশ বরেণ্য ইসলামিক আলোচকরা উপস্থিত রয়েছেন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মেয়েদের আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা সেশনের মধ্য দিয়ে কনফারেন্সটি শুরু হয়। এরপর বিকেলে শুরু হয় ছেলেদের সেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজিদুল করিম। ইসলামিক নলেজ সিকার্স অব সাস্ট কনফারেন্সটির আয়োজন করে।
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,23,00,000 টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এই এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণে সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য সেবা প্রদান শুরু হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সিলেটে ছাতক রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে। 2022 সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রেল লাইনের ছাতকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রায় 13 কিলোমিটার রেল লাইন লন্ডভন্ড হয়ে যায়। সংস্কার কাজ সম্পন্ন করতে 1.5 বছর সময় লাগতে পারে। খেলার খবর ফুটবল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল। সিলেট জেলা স্টেডিয়ামে জেলা 13টি উপজেলা 13টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের 3টি কলেজ সহ মোট 16টি কলেজ অংশগ্রহণ করবে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুজ্জামান এর উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই বা কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।